হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, প্রচন্ড শীতের মধ্যে কলসি নিয়ে পানি আনতে চলে গেলেন দূরের কোথাও। পানি এনে দেখতে পান মা ঘুমিয়ে পড়েছেন। হযরতে বাইজিদ চিন্তা করলেন, আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, আমার মা আবার জাগ্রত হয়ে পানি চাইলে পানি দিতে দেরি হলে মায়ের কষ্ট হতে পারে। প্রচন্ড শীতের মধ্যে বাইজিদ বুস্তামি ছোট্ট বালক পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের শিয়রে। সারা রাত দাঁড়িয়েছিলেন, ঘুমান নাই। সকালবেলায় মা ঘুম থেকে উঠলেন, উঠে তাকিয়ে দেখলেন ছোট্ট বালক বাইজিদ পানি নিয়ে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। সন্তানকে দেখার পর মায়ের চোখের পানি চলে আসছে। মা বলছে, আল্লাহ, আমার বাইজিদ ছোট্ট মানুষ, নাবালেগ, তার কাছে পানি চেয়েছিলাম রাতের গভীরে, কিন্তু সে তখন পানি দিতে পারে না। আমার ঘুম চলে আসছে, আমার যাতে কষ্ট না হয় এই জন্য আমার বাইজিদ সারা রাত পানি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমি তার মা হয়ে দোয়া করছি, তুমি আমার সন্তানকে যোগে শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইয়া দাও। মায়ের খেদমতের বরকত, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিবা না, খারাপ আচরণ করবা না। কি করতে হবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার বান্দারা, তোমার মা বাবার সাথে সুন্দর করে কথা বলবা, নম্র ভাষায় কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। বুঝে আসছে পর্যন্ত? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। হে আমার বান্দা, তুমি তোমার মা বাবার জন্য দয়ার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি এই দোয়া করো, আল্লাহ, আমার মা বাবা আমার শৈশবে আমাকে ছোট্ট কালে যেইভাবে লালন পালন করেছিলেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো। এই দোয়া বেশি বেশি করো। আচ্ছা বলেন, আমাদের মা বাবা কি শুধু আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করেছে, বড় হওয়ার পরে করে নাই? করছে? আল্লাহ তাআলা কেন বললেন সগীরা, ছোট্ট কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, কারণ তোমার শৈশবে তুমি তোমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছিলে। মা বাবার কাছে তুমি অনেক বায়না করেছিলে, তুমি চিপস খাবে, তুমি চকলেট খাবে, আইসক্রিম খাবে। তোমার বাবা হাজার কষ্ট করেও নিয়ে এসেছেন। নিজের কাছে টাকা ছিল না, ধার কর্জ করেছেন, বাকি করে তোমার জন্য নিয়ে এসেছেন। তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছ। তোমার মা সারাদিন কাজকর্ম করে খেতে বসেছেন, এই মাত্র তুমি পায়খানা করে দিয়েছ, তুমি পেশাব করে দিয়েছ। তোমার মা তোমাকে অবহেলা করে নাই। তোমার মা খাবার না খেয়ে তোমাকে পরিষ্কার করেছেন। তোমার বাবা সারাদিন অফিস আদালত করে রাতের বেলা একটু আরাম করতে বিছানায় যাবেন। তুমি ছোট্ট মানুষ, কান্নাকাটি শুরু করেছ, কথা বলতে পারো না, তোমার কি সমস্যা সেটাও বলতে পারো না। তোমাকে একটু আরাম দেওয়ার জন্য তোমার মা বাবা তো ক্লান্ত হওয়ার পরেও সারা রাত ঘুমান নাই, তোমাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করেছেন। তুমি যতই কষ্ট দিয়েছো, তোমার মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এখন তুমি যুবক হয়েছ, তোমার মা বুড়ো হয়ে গিয়েছেন, বাবা বুড়ো হয়ে গিয়েছেন, তারা বৃদ্ধ, তারা এখন বাচ্চাদের মতো। এখন তারা চকলেট খাইতে চাইবে, আইসক্রিম খাইতে চাইবে, অনেক আবদার করবে। যত আবদার করুক না কেন, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, কখনো বিরক্ত বোধ করা যাবে না। এজন্য আল্লাহ পাক বললেন সগীরা, তোমার শৈশবে আমার মা বাবা শৈশবে আমাদেরকে যেরকম লালন পালন করেছেন, ও আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এরপর আল্লাহ পাক সুন্দর একটা কথা বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। হে আমার বান্দারা, তোমরা কি তোমাদের মা বাবার খেদমত দিল থেকে করো নাকি কোনো স্বার্থের জন্য করো, সেটাও আল্লাহ জানে। মা বাবার হক সম্পর্কে আমাদের বয়ান চলছিল। গত জুমায় মা বাবার খেদমতের উপকারিতা, মা বাবার খেদমতের ফায়দা সম্পর্কে বলতেছিলাম। এ সম্পর্কে বলেছিলাম যে কোন সন্তান যদি তার মা বাবার খেদমত করে মাকে সন্তুষ্ট করতে পারে, বাবাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে ওই বান্দার উপর আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। এটা 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা,
যেই সন্তান তার মা বাবাকে খুশি করতে পারবে সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। 3 নম্বর ফায়দা, যেই সন্তান মা বাবার খেদমত করতে গিয়ে জিহাদ যেতে না পারে, নবীজি বলেন মা বাবার খেদমতের বরকতে ওই সন্তান জিহাদের সওয়াব পেয়ে যাবে। 4 নম্বর, যেই সন্তান মা বাবা খেদমত করবে, মা বাবার খেদমতের বরকতে জান্নাতে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করতে পারবে। 5 নম্বর, যেই সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে, ঘুম থেকে উঠে মা বাবার খোঁজ খবর নেবে, তাদের সাথে মিষ্টি কথা বলবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে রাজি খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেন। 6 নম্বর, যেই সন্তান তার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবে, কোমল ভাষায়, এবং মা বাবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, তাদের খেদমতের কোনো ত্রুটি করবে না, ওই সন্তানও আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। 7 নম্বর, সন্তান যত গুনাহ করুক না কেন, এমনকি যদি হত্যার মতো কোনো গুনাহ করে আর মা বাবার খেদমত করে, নবীজি বলেন হত্যার মতো গুনাহ যদি হয় আর ওই সন্তান যদি মা বাবাকে খেদমত করে খুশি করতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা মা বাবার খেদমতের বরকতে হত্যার গুনাহ ক্ষমা করে দেবেন। এটা হলো 7 নাম্বার। এ পর্যন্ত বলেছিলাম। এ সম্পর্কে হাদিস বলি। আল আদাবুল মুফরাদ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন যে এক লোক আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন ইন্নী খতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফাআবাত আন তানকিহানি, প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, ফিরিয়ে দেয়, আমার প্রস্তাবে সে রাজি হয় নাই। ও খতবাহা গায়রি, অন্য আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফাহাব্বাত আন তানকিহাহু, সে ওই পুরুষের কাছে বিয়ে বসতে রাজি হয়ে যায়। ফাগিরতু আলাইহা, আমার আত্মমর্যাদা লেগে যায়, কিরে তাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাবে রাজি হলো না, তার থেকে কি আমি কোনো দিকে কম নাকি? তার থেকে তো আমি কোনো অংশে কম না, তাহলে সে আমার প্রস্তাবে রাজি না হয়ে ওর প্রস্তাবে রাজি হয়ে গেল, আমার আত্মমর্যাদায় লেগে যায়। ফাকাতালতুহা, এক পর্যায়ে আমি তাকে হত্যা করে ফেলি। তো ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন ফাহাল্লি মিন তওবা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, হত্যার মতো গুনাহ, এই অবস্থায় মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, আমার কি তওবার কোনো গতি আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন উম্মুকা হাইয়াতুন, তোমার মা জীবিত আছেন কিনা? উনি বললেন লা, আমার মা জীবিত নাই, মা মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যেহেতু তোমার মা জীবিত নাই, তোমার মা মারা গেছেন, এক কাজ করো, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো এবং যথাসাধ্য আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র হযরতে আতা বলেন ফাযাহাবতু ফাসালতু ইবনে আব্বাস, আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলাম, গিয়ে বললাম হুজুর লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ওই লোকটা যখন আপনাকে তওবার কথা বলল, আপনি তাকে কেন বললেন তোমার মা জীবিত আছে কিনা? মা জীবিত থাকার সাথে তওবার কি সম্পর্ক? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার আতা শুনো, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদা,
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মা বাবার খেদমতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনো আমল আছে কিনা আমার জানা নাই। যেহেতু এই লোকটা হত্যার মতো বড় অপরাধ করে ফেলেছে, যদি তার মা জীবিত থাকতো আর সে যদি তার মায়ের সেবা যত্ন করত, আশা করা যায় মায়ের খেদমতের বরকতে আল্লাহ তাআলা তার হত্যার গুনাহ ক্ষমা করে তার তওবা কবুল করে নিতেন। কত বড় কথা! মায়ের খেদমত, বাবার খেদমত, হত্যার মতো গুনাহ ক্ষমা হয়ে যায়। এমনকি যাদের মা জীবিত নাই, খালা জীবিত আছে, যদি কোনো সন্তান খালার খেদমত করে, খালাকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা খালার খেদমতের বরকতেও তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু যানবান আযীমা, আমি তো অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ, আমার তওবার কোন রাস্তা খোলা আছে কিনা? অপরাধ তো অনেক বড়। নবীজি বললেন, ফাহাল মিন তোমার মা জীবিত আছেন কিনা? উনি বললেন, লা, আমার মা জীবিত নাই। আল্লাহর নবী বললেন, ওয়াহাল মিন খালা, তোমার খালা জীবিত আছেন কিনা? উনি বললেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খালা জীবিত আছেন। আল্লাহর নবী বলেন, ফাবিরহা, যাও যাও যাও, খালার খেদমত করো, খালার খেদমতের বরকতে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এটা হলো 7 নাম্বার। যত বড় অপরাধ হোক না কেন, মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে, মা বাবার খেদমতের বরকতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 8 নাম্বার, মা বাবার খেদমত করলে নবীজি বলেন তার জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হায়াত বাড়াইতে চান, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। আল আদাবুল মুফরাদের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান বাররা ওয়ালিদাইহি, যেই সন্তান তার মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, তুবা লাহু, ওই সন্তানের জন্য সুসংবাদ, যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, আল্লাহ তাআলা মা বাবার খেদমতের বরকতে তার হায়াত বাড়িয়ে দিবেন। মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। মায়ের সেবা করলে, বাবার সেবা করলে হায়াত বৃদ্ধি পায়, হায়াতে বরকত হয়। আর উস্তাদের খেদমত করলে, উস্তাদের সেবা করলে, উস্তাদকে মানলে ইলমে বরকত হয়, জ্ঞানে বরকত হয়। যে লাইনের হন না কেন, আরবি হন আর বাংলা হন, ইংরেজি হন, উস্তাদকে সম্মান করবেন, উস্তাদকে মুহাব্বত করবেন, উস্তাদকে আনুগত্য করবেন, তো আপনার ইলমে বরকত হবে, আপনার বিদ্যায় বরকত হবে। উস্তাদ মানবেন না, আপনার ভবিষ্যৎ ভালো না। উস্তাদের সাথে বেয়াদবি করে কেউ বড় হয়েছে দেখাতে পারবেন না। যারাই বড় হয়েছে উস্তাদকে আনুগত্য করেই বড় হয়েছে, ঠিক কিনা বলেন? উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কয় নাম্বার গেল? 8 নাম্বার, মায়ের খেদমতের বরকতে হায়াত বৃদ্ধি পায়। 9 নাম্বার, মা বাবা খুশি হয়ে সন্তানের জন্য কোনো দোয়া করলে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মুজলুমের দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। কার দোয়া? মুজলুম চিনেন তো? মুজলুম তো বুঝেন, যার উপর জুলুম করা হয়, মুজলুমের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যার জ্বলন্ত প্রমাণ, দীর্ঘ 16 বছর থেকে যে জালেম সম্প্রদায়, ফেসিবাদী সরকার
যেই জুলুম অত্যাচার করেছে, কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কত সন্তানকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, মা বাবাকে সন্তান হারা করেছে, কত আলেম উলামাকে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। মানুষ শুধু বলে হুজুর জালেমের বিরুদ্ধে দোয়া করেন, মুসলিমের দোয়া কেন কবুল হয় না? বললাম হবে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া কবুল করলেন, এত একজন ক্ষমতাশালী সরকার যে নিজেকে ফেরাউন মনে করেছিল, আল্লাহ তাআলা তাকে বাংলাদেশ থেকে বেইজ্জতি করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, যারা তাকে সাপোর্ট করেছিলেন, যারা তার দল করেছে, এখন বলতেও সাহস পায় না, ঠিক কিনা? এটা একমাত্র জুলুমের ফলাফল, কোনো জুলুম ভালো নয়। হে দুনিয়ার জালেম সম্প্রদায়, তুমি শিক্ষা গ্রহণ করো। তুমি যদি জালেম হও, জুলুম করো, একদিন না একদিন মজলুমের বিজয় হবে, জালেমের পতন ঘটবে। সুতরাং কারো প্রতি জুলুম করা যাবে না। নবীজি বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হবেই হবে, তো কোনো সন্দেহ নাই। যদি কোনো জালেমের বিরুদ্ধে মাজলুমের চোখের পানি পড়ে যায়, বুঝতে হবে এই জালেমের ধ্বংস নিশ্চিত। বুঝে আসছে? জালেমের বিরুদ্ধে মুজলুমের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। 2 দিন আগে আর পরে। সুতরাং কেউ জালেম হবেন না, মুজলুম হন, কারো উপর জুলুম করবেন না, হাত দিয়েও করবেন না, জবান দিয়েও করবেন না, ক্ষমতা দিয়েও করবেন না, টাকা পয়সা দিয়েও করবেন না, কেউ কারো উপরে কোনো জুলুম করবেন না। জুলুম করবেন তো আপনার ভবিষ্যৎ খারাপ। 2 নাম্বার ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কার দোয়া? মুসাফিরের দোয়া। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কে বলছেন? নবীজি বলছেন। মা বাবা যেই দোয়াই করবে, দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করতে দেরি হয় না, সুবহানাল্লাহ। অন্য হাদিস নবীজি বলেন, কোন আমল, কোন দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছায় না 2টা আমল ছাড়া। কয়টা আমল? 2টা আমল সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কোন দোয়া, কোন আমল সরাসরি আল্লাহর দরবারে পৌঁছতে পারে না, মাঝখানে একটা পর্দা থাকে। কি থাকে? ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 2টা আমল সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। 1 নাম্বার, যেই বান্দা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আর যেই মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, এই 2টা আমল করতে দেরি আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। তাহলে মা বাবার খুশি করবেন, হাত তুলে দোয়া করতে হয় না, অন্তরের দোয়া। মা বাবাকে চিকিৎসা করাবেন, ভালো ভালো ফল ফ্রুটস খাওয়াবেন, সেবা যত্ন করবেন, ভালো কাপড় চোপড় কিনে দিবেন, এসি লাগাইয়া দিবেন, শীতকালে হিটার লাগাইয়া দিবেন, ভালো কম্বল কিনে দিবেন, ভালো ল্যাপ কিনে দিবেন, আরামের ব্যবস্থা করে দিবেন। আব্বা এই জুতাটা আপনার ভালো লাগে কিনা, এই টুপিটা আপনার ভালো লাগে কিনা, গেঞ্জি এটা পছন্দ হয় কিনা, দামি ভালো সফট দেখে লুঙ্গি কিনে নিয়ে আসবেন। মা বাবার খুশি করবেন, ওনারা এগুলো পরে আরাম পাবে, আপনার জন্য দোয়া অটোমেটিক করতেই থাকবে। মা বাবা দোয়া করবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। খুশি করবেন নে, ধমক দিবেন, ধমক দিবেন, চোখ রাঙাবেন, পারলে হাত তুলবেন, আপনার ভবিষ্যৎ খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ, সামনে আসছে, মনে কি হবে? কয় নাম্বার গেল? 9 নাম্বার। যে মা বাবার খেদমতের বরকতে মা বাবা দোয়া করলে দোয়া কবুল। 10 নাম্বার, হজ করতে চাননি কেউ? কে চান না? হাত তোলেন। হজ করতে চান না? কে হাত তোলেন? সবাই চান, কিন্তু অনেকের কাছে টাকা নাই। আছে না? টাকা নাই, অথবা টাকা আছে, শারীরিক অবস্থা ভালো নয়, অনেক ব্যস্ততা, যেতে পারছেন না। আপনার মাও জীবিত, বাবাও জীবিত, মক্কা মদিনায় না গিয়ে হজের সওয়াব অর্জন করতে চান তো? চান? নবীজি বলেন, যেই সন্তান তার মা বাবার দিকে মুহাব্বতের দৃষ্টিতে, দয়ার নজরে মা বাবার দিকে তাকাবে, প্রতি তাকানোতে আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করবেন।
হজ করতে চাননি? চান তো? আজকে মসজিদ থেকে গিয়ে আপনি হজের সওয়াব কামাইতে পারবেন। মুহাব্বতের নজরে তাকাবেন মায়ের দিকে, বাবার দিকে, প্রতি নজরে 100 বার তাকাইলে 100 বার, 1000 বার 1000। এই হাদিস বলার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার মায়ের দিকে দৈনিক 100 বার তাকায়, মুহাব্বতের নজরে 1000 বার তাকায়, তাহলে কি 100 হজের সওয়াব পাওয়া যাবে? 1000 সওয়াব হজের সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, নাম, যে যতবার তার মায়ের দিকে মুহাব্বতের নজরে তাকাবে, আল্লাহ তাআলা তাকে ততবার কবুল হজের সওয়াব দান করবেন। শুআবুল ঈমানের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যেই বাধ্য সন্তান মা বাবার দিকে দয়ার নজরে তাকায়, মুহাব্বতের নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু কুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি তাকানোর বিনিময়ে তাকে একটা করে কবুল হজের সওয়াব দান করবেন। আপনি 5-6 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলেন, হজ কবুল হতে পারে, নাও হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ তো অনেক হাজী সাহেব মক্কা মদিনা যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে না, হোটেলে শুয়ে থাকে, জানেন এটা? এই বছর হাজী সাহেব বলছে, আমার হুজুর আশ্চর্য হয়ে গেলাম, হেরেম শরীফে যাবে, প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, এই লোক শুয়ে শুয়ে ঘুমায়, ফজরও পড়ে না। টাকার গরমে হাজি, টাকা আছে রাখার জায়গা নেই, কি করে হাজি হতে হবে এখন? হজ করবেন 7-8 লক্ষ টাকা খরচ করে, কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনি আজকে মসজিদ থেকে গিয়ে মায়ের দিকে তাকাবেন, বাবার দিকে তাকাবেন, তাকিয়ে থাকেন, চোখ বন্ধ করেন, তাকান, চোখ বন্ধ করেন, তাকান। নবীজি বলেন, প্রতি তাকানোর বিনিময়ে কবুল হজের সওয়াব। যাদের মা আছে, বাবা আছে, সৌভাগ্যবান। আমাদের তো অনেক নিয়ামত শেষ, অনেকের মা নাই, বাবা নাই, এই নিয়ামত শেষ। মা বাবা যে কি নিয়ামত, দুনিয়ায় থাকতে বুঝবেন না, চলে গেলে বুঝবেন। চোখ থাকতে মানুষ চোখের মর্ম বুঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, যখন দাঁত ভেঙে যায় বুড়ারা বুঝে দাঁতের কি মর্ম। যাদের চোখ চলে গেছে এরা বুঝে চোখের কত দাম, যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবার কত দাম, যাদের আছে বুঝে না। আল্লাহ তাআলা প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 10। এই 10টা মনে আছে তো? 11 নাম্বার, মা বাবার খেদমতের বরকতে মুস্তাজাবুদ দাওয়াত হওয়া যায়। অনেকে বুঝেন নাই কি বললো হুজুরে। মুস্তাজাবুদ দাওয়াত শব্দের অর্থ হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। মা বাবার খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই যোগ্যতা দিয়ে দিবেন, এই সৌভাগ্য দান করবেন যে আপনি হাত তুলবেন তো আপনার দোয়া কবুল সাথে সাথে। মুসলিম শরীফের 2টা লম্বা হাদিস, শুধু তরজমা করছি, এবারত বলবো না, লম্বা হাদিস। ওয়াইজ আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন কেউ? আমরা চিনি ওয়াজ করণী নামে, শুনছেন না? ওনার মূল নাম ওয়াইজ, ওয়াজ না, ওয়াইজ। উনি যে এলাকায় থাকতেন ওই এলাকার নাম করণ, এজন্য বলা হয় করণী। ওয়াইজ আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর জামানায় দুনিয়াতে ছিলেন, ইসলামও গ্রহণ করেছেন, কিন্তু সাহাবী হতে পারেননি। সাহাবী না হলেও ওনার মর্যাদা সাহাবীর থেকে কোনো অংশে কম না, সুবহানাল্লাহ বলেন। ওয়াইজ আল কারনী বলেন, উনি নবীর জামানায় জীবিত এবং ইসলাম গ্রহণ করেছিলেন। মনের বড় আশা, ইয়ামান দেশ থেকে মদিনায় যাবেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। কারণ দুনিয়ার মধ্যে নবীর সাক্ষাতের চেয়ে সৌভাগ্য, ইচ্ছে বড় সৌভাগ্যের কোনো বিষয় হতে পারে না। আল্লাহর নবী যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে এই সৌভাগ্য আর অর্জন করা যাবে না। ওয়াইজ আল কারনী আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আপনার আশিক, ইসলাম গ্রহণ করেছি, আমি আপনার খেদমতে হাজির হতে চাই, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই, কিন্তু আমার মা আছেন, আমার মা বৃদ্ধা মানুষ, অসুস্থ, আমার মায়ের খেদমত করার মতো আমি ওয়াইজ ছাড়া আর কেউ নাই, আমি এখন কি করব? আল্লাহর নবী এই চিঠি পাওয়ার পর বললেন, ওয়াইজ, তুমি আমার খেদমতে আসার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, মাকে সন্তুষ্ট করো। তুমি যদি মায়ের খেদমত করে মাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর চেয়ে আরো বড় সৌভাগ্য দান করবেন। এমন ঈমানওয়ালা মানুষ নবীর সাথে সাক্ষাতের কত আগ্রহী,
কিন্তু এই চিঠি পাওয়ার পর নিজের আবেগকে কোরবানি করে দিলেন, নবীর কথাই মেনে নিলেন, মায়ের খেদমত করতে থাকলেন। যদি আমরা হতাম দুর্বল ইমানদার, কি করতাম? দূর, আগে গিয়ে দেখা করে আসি, কারণ নবী মারা গেলে, চলে গেলে তো এই সৌভাগ্য আর অর্জন করা যাবে না। কিন্তু উনি ওনার আবেগকে প্রাধান্য দেন নাই, আবেগকে কোরবানি করেছেন, নবীর কথাকে প্রাধান্য দিয়েছেন। এটার নামই হলো ইসলাম, এটার নামে দিন। নিজের আবেগ পুরা করার নাম দিন নয়, বরং ইতাআতের নাম হচ্ছে দিন, আনুগত্যর নাম হচ্ছে দিন। ওয়াইজ আল করণী আল্লাহর নবীর কথা মেনে নবীর সাক্ষাতে গেলেন না, মায়ের সেবা করতেই থাকলেন। এর মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, সাহাবী হওয়ার সৌভাগ্য হতে বঞ্চিত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাকে বললেন, ওমর, আমার ইন্তেকালের পর ইয়ামান দেশের করন এলাকা থেকে এক লোক আসবে, তার নাম হবে ওয়াইজ। তার এই গুনাহবলী হবে, দেখতে এমন হবে। ওই লোকের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তখন তুমি তার থেকে দোয়া নিবা, কারণ তার দোয়া আল্লাহ কবুল করবে। হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর ইন্তেকালের পর ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে হযরত ওমর দৌড়ে চলে যেতেন খোঁজ করার জন্য, এই কাফেলার মধ্যে ওয়াইজ নামে কেউ আছেন কিনা। একদিন হঠাৎ সংবাদ পেলেন এক কাফেলা আসছে ইয়ামান থেকে, ওই কাফেলার মধ্যে একজন লোক আছে, তার নাম ওয়াইজ। হযরত ওমর খুশি হয়ে গেলেন, দৌড় দিয়ে চলে গেলেন, ওই লোকের সাথে সাক্ষাৎ করলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আমার নাম ওয়াইজ। কোন এলাকা থেকে এসেছেন? করন এলাকা থেকে। এরপরে আল্লাহর নবী যেই গুনাহবলী বলেছেন উনি মিলিয়ে দেখলেন, হুবহু মিলে গিয়েছে। তখন উনি বললেন, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত পেশ করছি। ওয়াইজ আল করণী বলেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, এটা কেমন কথা? আপনি আল্লাহর নবীর সাহাবী, আমার থেকে আপনার মর্যাদা কত বেশি। দুনিয়ার সকল মানুষের আমল একত্রিত করলে একজন সাহাবীর আমলের সমান হবে না। এত মর্যাদাপূর্ণ একজন সাহাবী আপনি আমার জন্য দোয়া করেন, উল্টা কেন আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন? কেমন কথা? হযরত ওমর বললেন, শোনো, আল্লাহর নবী দুনিয়ায় থাকতে তুমি একদিন চিঠি পাঠিয়েছিলে, নবীর সাক্ষাৎ করতে চাও, এবং এই কথাও বলেছিলে তোমার মা অসুস্থ, খেদমত করার মতো আর কেউ নাই। আল্লাহর নবী উত্তরে লিখেছিলেন, নবীর সাক্ষাতে আসার কোনো দরকার নাই, মায়ের খেদমত করতে থাকো। তুমি যে মায়ের খেদমত করলা, তোমার মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, এই খেদমতের বরকতে আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। তুমি এখন দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে, একটু আমার জন্য দোয়া করো। এই কথা শোনার পর ওয়াইজ আল করণী আনন্দে কেঁদে দিলেন। হায় রে, কত আশা ছিল আল্লাহর নবীকে দেখবো, কিন্তু দেখতে পারলাম না। উনি বললেন যে, ওমর, আমার তো তেমন কোনো আমল ছিল না, এই সামান্য আমলের বরকতে বুঝি আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করেছেন? বললেন, হ্যাঁ। ওয়াইজ আল করণী এত বড় নিয়ামত অর্জন করলেন একমাত্র মায়ের খেদমতের বরকতে। অথচ হযরত ওমর একজন জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও এই সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। একজন সাধারণ মানুষ সাহাবীর কাছে দোয়া চায় কিসের বরকতে? একমাত্র মায়ের খেদমতের বরকতে। বুঝে আসছে? সাহাবী ওমর আল্লাহ নবীর পাশে ঘুমিয়ে আছেন, ওমর পর্যন্ত সাধারণ ওয়াইজ আল করণী দোয়া চায়, আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। মায়ের খেদমতের বরকত, যিনি মায়ের খেদমত করবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে। কয় নাম্বার গেল? 11 নাম্বার। 12 নাম্বার, কোটিপতি হতে চাননি কেউ? কোটিপতি কেউ চায় না? কোটিপতি হতে চান কেউ? আপনারা মনে মনে বলতে হুজুর, আমরা তো কয়েক হাজার কোটি টাকার মালিক, কি করেন আপনি বলেন? ধনী হতে চান? ধনী কথা কয় না? কে টাকা চায় না বলেন? কে চায় না? পাগলেও টাকা চিনে, টাকা কখনো ছিড়বে না। ধনী হতে চান তো? চান? সাধ্যমতো মায়ের খেদমত করেন, সাধ্যমতো। কোন সামান্য কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন কল্পনাও করতে পারবেন না। সূরা বাকারার ঘটনা। বনি ইসরাঈলের এক যুবক এক যুবতীকে প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেওয়ার পর যুবতীর বাবা রাজি হয় না, তোর কাছে মায়ে বিয়ে দেব না। যুবক রাগ হয়ে চিন্তা করলো, এই মেয়েকে বিয়ে করার পথে বাধা তার বাবা, বাবাকে হত্যা করে ফেলে। হত্যা করার পর
এই হত্যার দায় অন্যের উপরে চাপানোর জন্য সে কি করলো, চৌরাস্তার মোড়, মনে করেন আমাদের চাষারা নিয়ে গেছে, চৌরাস্তার মোড়ে এই লাশকে নিয়ে সে স্লোগান দিচ্ছে, এই মুরব্বিকে কে হত্যা করেছে, আমি তার বিচার চাই। করেছে কে? সে বিচার চায়। দেখছেন 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়েছিল কিনা, জোরে বলেন। এই হামলা কে করেছে? কেউ যে কথা কয় না, কে করেছে? কে করতে পারবেন? কে বলছে? ওসামা বিন লাদেন। কে বলছে ওসামা বিন লাদেন? এখান থেকে কে যেন বলছে? তওবা করবেন, দিল থেকে ঈমান থাকবেন। টুইন টাওয়ারে 5000 ইহুদি চাকরি করতো। কয় হাজার? যেদিন হামলা হয়েছিল একজন ইহুদি এই চাকরিতে জয়েন করে নাই। যেই 3টা বিমান দিয়ে হামলা করা হয়েছে, এই বিমানগুলো কার? আমেরিকার। কার? আমেরিকার। যেই 3 জন পাইলট হামলা করেছে, এই 3 জন পাইলট কাদের? আমেরিকার। এই টুইন টাওয়ার আমেরিকার। 5000 ইহুদি চাকরি করে, ওই দিন একজনও চাকরিতে জয়েন করেন নাই। যেই 3টা বিমান দিয়ে হামলা করেছে, 3টা বিমান আমেরিকার। যে 3 জন পাইলট হামলা করেছে, 3 জন পাইলট আমেরিকার। হামলার সাথে সাথে বললো কি, ওই যে আফগানিস্তানের পাহাড়ের গুহায় একজন মৌলবী থাকে ওসামা বিন লাদেন, সে কাম করছে। বলছি কিনা বলেন? ওই লোকের সাথে মিলান। দোষ করবে নিজে, এই দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে, এটাই হলো ইহুদিদের স্বভাব। আর আমার ভাই কয় ওসামা বিন লাদেন। এত জাহেল রয়ে গেলেন এখন এই জামানায়, এত অজ্ঞ রয়ে গেলেন। মিডিয়া যেটা বলে সেটাই খান আপনি। মিডিয়া তিলকে তাল বানায়, তালকে তিল বানায়, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, এর নাম মিডিয়া। মিডিয়া সত্য প্রকাশ করে? বলেন, সত্য প্রকাশ করলে এই যে গত মাসে যে 1400 লোককে হত্যা করেছে, কোন মিডিয়া প্রকাশ করেছে? 1400 লোককে হত্যা করে, 1400। জানেন আপনারা এগুলো? এমনি ভাগছে মনে করতেছেন? এমনি ভাগে নাই। 4 বাহিনীর প্রধান বলছে আমরা গুলি করতে পারবো না, এমনি বলছে। আর কত মানুষ মারবে? জানেন না তো কিছু। যাই হোক, তো ইহুদিদের স্বভাব হচ্ছে দোষ নিজে করবে, এই দায় ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিবে। এটা বর্তমান জামানা নয়, আগের জামানা থেকে এদের এই স্বভাব। ওই যুবক নিজে হত্যা করছে, হত্যা করে ঘোষণা করছে, এই মুরব্বিকে কে হত্যা করেছে, আমি তার বিচার চাই। তৎকালীন জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। লোকজন গেলেন, হুজুর এই ঘটনা। উনি বললেন, ঠিক আছে, আমি তো আর গায়েব জানি না কি হত্যা করেছে, ঠিক আছে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক বললেন তাদেরকে একটা গাভী জবাই করতে বললেন। কি জবাই? গাভী। এই সূরা বাকারা, বাকারা মানে গাভী। তারা বলল, মুসা, গাভী জবাইয়ের সাথে ঘাতক ধরার কি সম্পর্ক? আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা বললেন যে না, আমি আল্লাহর নবী, ঠাট্টা করি না, আল্লাহ বলছেন তাই বললাম। এখন এদের তো উদ্দেশ্য কিন্তু ঘাতক ধরা নয়, উদ্দেশ্য নাটক করা। বলছে আচ্ছা মুসা, গাভী জবাই করবো, গাভীর কালার কেমন হবে, কি কোয়ালিটি হবে, কি কোয়ান্টিটি হবে? উনি বলে দিলেন এই 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 কোয়ালিটির। তোরা চিন্তা করলো 9 মণ ঘিও হবে না, রাধাও নাচবে না, এমন কোয়ালিটি সম্পন্ন গাভীও পাওয়া যাবে না, ঘাতকও ধরা লাগবে না। তো আল্লাহ তাআলা যদি এমন কোয়ালিটি পূর্ণ গাভী সৃষ্টি না করতেন তাহলে কি বলতেন? বলেন। আল্লাহ পাক বলছেন তাসুরুন নাযিরিন, সূরা বাকারা। এমন গাভী যে গাভীর দিকে তাকাইলে চোখ জুড়ায়, কড়া হলুদ হতে হবে। কুরবানির সময় দেখেন না অনেক গরু ছোট, দাম অনেক বেশি, একমাত্র কালারে দাম নিয়ে যায়, ঠিক কিনা? দেখতে সুন্দর, কালারে দাম নিয়ে যায়। এরা অনেক খোঁজ খবর নিল, খোঁজ করতে করতে এক জায়গায় একটা গাভী পেল, যেই কোয়ালিটি কোয়ান্টিটি গুণাগুণ বলেছিল হুবহু এই গাভীর মধ্যে মিলে যায়। এটা গেছে কেনার জন্য। যুবককে বলতেছে, যুবক আমরা এই গাভীটা কিনব। যুবক বলছে, ভাই দেখো এটা আমার শখের গাভী, শখ করে পালি, এটা বিক্রি করবো না। দেখো আমাদের খুব দরকার। উনি করবেই না। শেষমেশ বললেন, যদি তোমরা আমার গাভী কিনতে চাও তাহলে গাভীর দাম ঠিক করো আগে, কি দাম হবে? তখন তো আর 1 কোটি 2 কোটি এগুলো ছিল না। বলছে আমার গাভী জবাই করে চামড়া ছিলার পরে চামড়ার ভেতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে আমার গাভীর দাম তত বেশি। বুঝে আসছে? আপনারা কিনবেন নি এরকম দামি গাভী? না আমরা এটা কিনতাম না। না কিনলে নাই, আমি তো তোমাদেরকে বিক্রি করতে বলি নাই, যাও। এখন তারা চিন্তা করলো
গাভী পাওয়ার পরে যদি আমরা না কিনি, মানুষ তো আমাদেরকে ধোঁকাবাজ বলবে। বিভিন্ন কালেকশন করে চান্দা টান্দা করে গাভী কিনছে। গাভী কেনার পর ওই গাভীর জবাইয়ের পর একটা টুকরা যখন ওই মৃত ব্যক্তির গায়ের সাথে লাগিয়েছে, দেহের সাথে, ওই মৃত ব্যক্তি নিজেই জিন্দা হয়ে গিয়েছে। এখন কি আর কি বলা লাগবে তাকে কি হত্যা করছে? বলা লাগবে? এই পর্যন্ত বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? যেই সন্তানটা, যেই যুবক ছেলেটা গরু চড়াইতেছিল মাঠের মধ্যে, মুফাসসিরিনে কেরাম লেখেন এই যুবকটা, এই বালকটা এতিম সন্তান। তার ছোটকালে তার বাবা মারা যায়। সন্তানের মায়ের খেদমত করতে এই ছেলে কমতি করে নাই, সাধ্য মতো মায়ের খেদমত করেছে। মা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটা এতিম গরিব, আল্লাহ তুমি তাকে ধনী বানিয়ে দিও। মায়ের খেদমতের বরকতে আল্লাহ তাআলা সামান্য একটা গাভীর মাধ্যমে মুহূর্তের মধ্যে এই সন্তানটাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। খেদমতে মা दर पे दर कुन सुबह शाम, कामयाबी हर दो आलम ने के नाम, कामयाबी हर दो आलम ने के नाम। মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, দুনিয়ার জিন্দেগিও সুন্দর হয়ে যাবে, পরকালীন জিন্দেগিও সুন্দর হয়ে যাবে। খেদমত করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মায়ের খেদমত করলে কোটিপতি হওয়া যায়। কয় নাম্বার গেল? 12। 13 নাম্বার, মায়ের খেদমতের বরকতে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়া যায়। কি হওয়া যায়? আল্লাহর ওলি। সঙ্গে বলছি, আমরা জানি হযরতে বাইজিদ বুস্তামির ঘটনা, জানি না? বাইজিদ বুস্তামির মা গভীর রাতে ঘুম থেকে উঠে বললেন, বাবা বাইজিদ একটু পানি দাও। বাইজিদ বুস্তামি পানির জন্য গেলেন, কলসিতে গিয়ে দেখেন পানি নাই। তৎকালীন জামানায় ঘরের কাছে পানি পাওয়া যেত না, দূরে পানি পাওয়া যেত। হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, প্রচন্ড শীতের মধ্যে কলসি নিয়ে পানি আনতে চলে গেলেন দূরের কোথাও। পানি এনে দেখতে পান মা ঘুমিয়ে পড়েছেন। হযরতে বাইজিদ চিন্তা করলেন, আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, আমার মা আবার জাগ্রত হয়ে পানি চাইলে, পানি দিতে দেরি হলে মায়ের কষ্ট হতে পারে। প্রচন্ড শীতের মধ্যে বাইজিদ বুস্তামি ছোট্ট বালক পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের শিয়রে। সারা রাত দাঁড়িয়েছিলেন, ঘুমান নাই। সকালবেলায় মা ঘুম থেকে উঠলেন, উঠে তাকিয়ে দেখলেন ছোট্ট বালক বাইজিদ পানি নিয়ে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। সন্তানকে দেখার পর মায়ের চোখের পানি চলে আসছে। মা বলছে, আল্লাহ, আমার বাইজিদ ছোট্ট মানুষ, নাবালেগ, তার কাছে পানি চেয়েছিলাম রাতের গভীরে, কিন্তু সে তখন পানি দিতে পারে না। আমার ঘুম চলে আসছে, আমার যাতে কষ্ট না হয় এই জন্য আমার বাইজিদ সারা রাত পানি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমি তার মা হয়ে দোয়া করছি, তুমি আমার সন্তানকে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইয়া দাও। মায়ের খেদমতের বরকত, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। কয়টা বললাম এ পর্যন্ত? 13টা। সময় তো শেষের দিকে, এই জন্য এদিকে আর যাবো না, আজকে বয়ান ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর কত মনে আছে? 13টা। এই 13টা হলো মা বাবার খেদমতের ফায়দা। আরো আছে, এটা আমার পড়াশোনা আমি বের করেছি। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন আপনার রব এটা ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এবং মা বাবার সাথে ভালো আচরণ করবা। এই আয়াতের আলোচনা হলো কয় সপ্তাহ? 5 সপ্তাহ। এরপর আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবার একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তুমি তাদের কি কখনো উফ শব্দ বলবা না। তোমার মা বাবা বৃদ্ধ মানুষ, পাশের রুমে ঘুমিয়ে আছে, বাবা অসুস্থ মানুষ, একটা কাশি দিল, মা একটা কাশি দিল, পাশের রুমে তুমি ঘুমাইতে পারো না, তুমি বললা উফ মা ঘুমাইতে পারি না। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। এই উফ শব্দ মা বাবাকে বলা যাবে না। তোমার মা তোমাকে ডাকছে খাওয়ার জন্য,
বাবা বলছে পড়তে বসো, মা বলছে মোবাইল চালাইবা না, তুমি বিরক্ত হয়ে বললা দূর মা, উফ, সরো তো। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা, মা বাবার সামনে উফ, বিরক্ত হয়ে উফ শব্দ কখনো বলা যাবে না। ওয়ালা তানহারুহুমা, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এটা কার কথা? আল্লাহর কথা। ধমক দেওয়া যাবে না। উলামায়ে কেরাম বুঝবেন, নাহিস সিগা, আদেশ করছেন আল্লাহ। ওয়ালা তানহারহুমা, ধমক দেবে না মা বাবাকে। তুমি যদি তোমার মা বাবাকে ধমক দাও, তাহলে তোমার সন্তানরাও তোমাকে ধমক দিবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তবারি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বিররু আবাকুম ইয়াবিররু আবনাআকুম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে নম্র নরম ভাষায় কথা বলো, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে ভালো আচরণ করবে, নরম ভাষায় কথা বলবে। তাহলে মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আমি যদি আমার মা বাবাকে ধমক দেই, আমি যদি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করি, অপেক্ষা করতে থাকেন যুবক, আপনার সন্তানরাও আপনার সাথে এর চেয়ে আরো বেশি খারাপ আচরণ করবে। ঠিক কিনা বলেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকার মধ্যে একটি সুন্দর ঘটনা এনেছেন, শিক্ষণীয় ঘটনা। উনি বলেন, এক যুবক তার বাবার গলায় গামছা লাগিয়ে বাবাকে ঘর থেকে বের করে টেনে হেসড়ে উঠোন অতিক্রম করে একটা গাছ পর্যন্ত নিয়ে এসেছে। আনার পর বাবা সন্তানের দিকে তাকিয়ে বলছে, সন্তান, তুমি আমাকে আর সামনের দিকে নিবা না, যদি নাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। সন্তান বাবাকে লক্ষ্য করে বলছে, আব্বা, আমি সন্তান হয়ে আপনার গলায় গামছা লাগিয়ে ঘর থেকে বের করে টেনে হেসড়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, এখনো বুঝি আমি জালেম হই নাই, আর একটু সামনের দিকে নিলে জালেম হব, এটা কেমন কথা? বাবা সন্তানের চোখের দিকে তাকিয়ে বলছেন, সন্তান, আমিও তোমার মতো যুবক ছিলাম, যৌবনের তাড়নায় আমিও আমার বাবার গলায় গামছা লাগিয়ে ঘর থেকে বের করে টেনে হেসড়ে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। আজকে তুমি আমার সন্তান হয়ে সেই বদলা নিয়ে নিলা, তাই তোমাকে সতর্ক করছি রে সন্তান, যদি তুমি আমাকে আর একটু সামনের দিকে নিয়ে যাও, হতে পারে তোমার সন্তানও তোমার গলায় গামছা লাগিয়ে এভাবে টেনে হেসড়ে তোমাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে। তখন বুঝতে পারবে রে সন্তান, সন্তান হয়ে বাবার গলায় গামছা লাগাইলে বাবার মনে কেমন কষ্ট লাগে। বতরে সজ আহে মজলু, বতরে সজ আহে মজলু, মা কে হঙ্গামে দুআ কর দন, ইজাবত আজ দরে হক বাহরে ইস্তিকবাল মি আয়াত। মা বাবা কখনো কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিবা না, খারাপ আচরণ করবা না। কি করতে হবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। হে আমার বান্দারা, তোমার মা বাবার সাথে সুন্দর করে কথা বলবা, নম্র ভাষায় কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। বুঝে আসছে পর্যন্ত? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। হে আমার বান্দা, তুমি তোমার মা বাবার জন্য দয়ার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি এই দোয়া করো, আল্লাহ, আমার মা বাবা আমার শৈশবে আমাকে ছোট্ট কালে যেইভাবে লালন পালন করেছিলেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো। এই দোয়া বেশি বেশি করো। আচ্ছা বলেন, আমাদের মা বাবা কি শুধু আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করেছে, বড় হওয়ার পরে করে নাই? করছে? আল্লাহ তাআলা কেন বললেন সগীরা, ছোট্ট কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, কারণ তোমার শৈশবে তুমি তোমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছিলে। মা বাবার কাছে তুমি অনেক বায়না করেছিলে, তুমি চিপস খাবে, তুমি চকলেট খাবে, আইসক্রিম খাবে। তোমার বাবা হাজার কষ্ট করেও নিয়ে এসেছেন, নিজের কাছে টাকা ছিল না, ধার কর্জ করেছেন, বাকি করে তোমার জন্য নিয়ে এসেছেন। তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছ। তোমার মা সারাদিন কাজকর্ম করে খেতে বসেছেন, এই মাত্র তুমি পায়খানা করে দিয়েছ, তুমি পেশাব করে দিয়েছ। তোমার মা তোমাকে অবহেলা করে নাই। তোমার মা খাবার না খেয়ে তোমাকে পরিষ্কার করেছেন। তোমার বাবা সারাদিন অফিস আদালত করে রাতের বেলা একটু আরাম করতে বিছানা
জানায় যাবেন তুমি ছোট্ট মানুষ, কান্নাকাটি শুরু করেছ, কথা বলতে পারো না, তোমার কি সমস্যা সেটাও বলতে পারো না। তোমাকে একটু আরাম দেওয়ার জন্য তোমার মা বাবা তো ক্লান্ত হওয়ার পরেও সারা রাত ঘুমান নাই, তোমাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করেছেন। তুমি যতই কষ্ট দিয়েছো তোমার মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এখন তুমি যুবক হয়েছ, তোমার মা বুড়ো হয়ে গিয়েছেন, বাবা বুড়ো হয়ে গিয়েছেন, তারা বৃদ্ধ, তারা এখন বাচ্চাদের মতো। এখন তারা চকলেট খাইতে চাইবে, আইসক্রিম খাইতে চাইবে, অনেক আবদার করবে। যত আবদার করুক না কেন, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, কখনো বিরক্ত বোধ করা যাবে না। এজন্য আল্লাহ পাক বললেন সগীরত, তোমার শৈশবে আমার মা বাবা শৈশবে আমাদেরকে যেরকম লালন পালন করেছেন, ও আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এরপর আল্লাহ পাক সুন্দর একটা কথা বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, হে আমার বান্দারা তোমরা কি তোমাদের মা বাবার খেদমত দিল থেকে করো নাকি কোনো স্বার্থের জন্য করো, সেটাও আল্লাহ জানে। কথাটা বুঝছেন? তুমি যে মায়ের খেদমত করছো, বাবার খেদমত করছো, এটাকে দিল থেকে করছো আল্লাহর খুশির জন্য নাকি কোনো স্বার্থে করছো, এটা আল্লাহ জানে। অনেক সন্তান বাবার খেদমত করে স্বার্থে, অনেক ছেলের বউ শ্বশুরের খেদমত করে স্বার্থে। তিনতলা একটা বাড়ি আছে, যদি কোনো রকম পাম্পট্টি মাইরা আমার নামে লেখায় নিতে পারি, এরকম সন্তান আছে কিনা বলেন? আল্লাহ পাক বলেন তুমি কি দিল থেকে খেদমত করছো নাকি স্বার্থে খেদমত করছো আমি জানি। কে জানেন? সুতরাং খেদমত করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো স্বার্থে নয়। কোনো স্বার্থে যদি আপনি মা বাবার খেদমত করেন, এটার জন্য কোনো সওয়াব পাওয়া যাবে না। বুঝে আসছে তো? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, কশ্চিন কালেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। শেষ আলোচনা। এখন অনেকে বলবেন হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, আমি এখন কি করব, কিভাবে তাদের সাথে ভালো আচরণ করব? এই প্রশ্ন আছে কিনা? সংক্ষেপে বলছি, আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর দরবারে বসে আছি, একজন লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই বাবাও নাই, তাদের সাথে ভালো আচরণ করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি যদি 4টা পন্থা অবলম্বন করো দুনিয়ায় থেকেই মা বাবার সাথে ভালো আচরণ করতে পারবা। কয়টা পন্থা? 1 নম্বর দুআ লাহুমা, হে আমার সাহাবী শুনো, তুমি সব সময় তোমার মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা একজন মানুষ, আমার বাবাও মানুষ, মানুষ হিসাবে যাতে ভুল হয়ে যেতে পারে, আমি সন্তান হয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও, এই দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার ওয়া ইনফাযু আহদিহিমা, মা বাবার কোনো বৈধ ওসিয়ত থাকলে সেই ওসিয়তটা পুরা করবা। 4 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু বান্ধবীদেরকে সম্মান করবা, তাহলে দুনিয়ায় থেকেই মা বাবার সাথে ভালো আচরণ করা যাবে। 1 নাম্বার আদ-দুআ লাহুমা, তাদের জন্য দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার ওয়া ইনফাযু আহদিহিমা, তাদের বৈধ কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করবা। 4 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করবা। এই কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস শেষ, সবর করেন একটু আস্তে। অনেক সন্তান এমন আছে মা বাবার অবাধ্য ছিল, মাকে মানে নাই বাবাকে মানে নাই, এখন মাও মারা গেছে বাবাও মারা গেছে, কিন্তু তার এখন বুঝে আসছে আমি তো কাজটা ঠিক করি নাই, এখন আমি কি করব? হতে পারে কিনা যে হুজুরের দোয়া শুনলাম, এখন বুঝে আসছে আমি ভালো করি নাই, মায়ের সাথে খারাপ আচরণ করছি, বাবার সাথেও খারাপ আচরণ করেছি, এখন তাদের সাথে ভালো আচরণ করার বৈধ সন্তান হওয়ার কোনো, বাধ্য সন্তান হওয়ার কোনো গতি আছে কিনা? নবীজি বলেন যে আছে। কি আছে? শুআবুল ঈমানের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু ওয়া আহাদুহুমা, কোন সন্তান এমনদের তার মা বাবা মারা গিয়েছে, ওয়া ইন্নাহু লাহুমা লাআব, ওই সন্তান মা বাবার অবাধ্য। মা বাবার অবাধ্য অবস্থা যদি সন্তানের মা বাবা মারা যায়, নবীজি বলেন, ফালা
فلا يزال يدعو لهما ويستغفر لهما حتى يكتبه الله بارا। সে যদি তার মা বাবার জন্য সব সময় দোয়া করে এবং ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এই দোয়ার ক্ষমার বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানকে বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবেন। তাহলে যে সমস্ত যুবক ভাইরা মায়ের অবাধ্য ছিলেন, বাবার অবাধ্য ছিলেন, এখন আপনার বুঝে এসেছে, মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবেন। বলেন আমিন।